একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে লোডশেডিং, দুই সংকটে চরম বিপর্যস্ত খুলনার নগর জীবন। জ্বালানি সংকটে এই অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের 6টি বন্ধ থাকায় বেড়েছে বিদ্যুৎ সংকট, আর তাতেই ভোগান্তি পৌঁছেছে চরমে। নগরবাসীর সাধারণ জীবনযাত্রা নাজেহাল হয়ে পড়েছে। কেউ গাছের শীতল ছায়ায়, আবার কেউ বা রাস্তার ধারের এক গ্লাস ঠান্ডা শরবতে খুঁজে নিচ্ছে প্রশান্তির মুহূর্ত। চলুন এই অবস্থায় জেনে নেই সাধারণ নগরবাসীর প্রতিক্রিয়া। আমাদের এখানে প্রচুর গরম, গরমের জ্বালায় ছেলে পেলে আমরা নিজেরাই যে রাস্তায় বেরোইছি, রাস্তায় বেরোয় যে পরিমাণ তাপ, এই তাপে আমরা গাড়ির ড্রাইভার আমরা গাড়ি চালাতে পারি না। প্রচুর আকারে গরম, গরম তো আছে, তার সাথে আমাদের এখানে আবার আর একটা সমস্যা আছে, কারেন্ট থাকে না। কারেন্টের জন্য একটু বেশি সমস্যা। কারেন্ট না থাকলে তো মনে করেন অফিসে বসা যায় না। এখন এভাবে আমরা রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াচ্ছি, একটু কোনো গাছ হাওয়া পালি ভরা, সেই গাছের তলে আমরা একটু বসতেছি, গাছের অক্সিজেনটা আমরা নিচ্ছি। এখন আমাদের পরিবেশ এরকমই আছে। এই যে শরবতের দোকানে চলে আসলাম গরমের জন্য, শরবত খাওয়ার জন্য। কারেন্টের খুব সমস্যা, বুঝছেন। কারেন্ট মনে করেন যে গেলে রাত 2টা 3টার দিক গেলে, 1টার দিক গেলে, 12টার দিক গেলে আসে না ঠিক মতো। হ্যাঁ, খুব ঝামেলা। আর গাড়ির চার্জ দিতে পারি না, অতিরিক্ত গরম। হ্যাঁ, এই আর কি হচ্ছে। ধরেন আমার বাচ্চা এখন কলেজে পড়ে আর কি, তো ওই যখন ছোট ছিল সেই সময় খুব লোডশেড হতো। দিনাজপুরে আমি বিদ্যুতের কোয়ার্টারে থাকতাম, খুব লোডশেড হতো। সেই সময় আমার বা ওর মায়ের দেখা যেত যে প্রচন্ড কষ্ট। যাই হোক, পরবর্তীতে যে সরকার আসলো, আসার পরে অন্তত বিদ্যুতের এই সমস্যাটা সমাধান করছিল, যে আপনার লোডশেডটা কম ছিল। আমার মনে হচ্ছে ঘুরে আবার ওই আমরা একই জায়গাতে করতে যাচ্ছি। এটা আমার কাছে বেশ ট্রাজিক মনে হয়, যে বিদ্যুতের বিষয়ে কোনো উদ্যোগ নাই, নতুন করে পাওয়ার স্টেশন ঠিকভাবে করবে এটা নাই। তারপরে যেগুলো আপনার ওই যে কুইক রেন্টাল পাওয়ার স্টেশন আছে, ওগুলাকে যে রান করবে ঠিকভাবে, এই বিষয়ে সরকারের উদ্যোগ নাই। এখন ইন্টারন্যাশনালি কি হচ্ছে না হচ্ছে তো আমার বাসার লোক বা এই যে যারা দাঁড়াই আছে এরা তো আর বলতে পারবে না যে ইন্দোনেশিয়ায় কয়লার দাম বাড়ছে না অস্ট্রেলিয়ায় কয়লার দাম বাড়ছে, এর জন্য আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি না। এটা এই লজিকটা এইভাবে খাটে না। তো যা হোক, এখন আমরা চাই যে কোনো ভাবে সরকার উদ্যোগ গ্রহণ করুক। আমার তো মনে হয় ইভেন যদি দেখা গেল যে বিদ্যুৎ বিলও 2-4 পয়সা বাড়াতে হলো বা 4 আনা টানা বাড়াতে হলো, বাড়ায় যদি বিদ্যুৎটা দেওয়া যায়, তাতেই লোকের সবচেয়ে বড় উপকার হবে। এই বিষয়টা সরকার যেন ইয়া করে। কয়েকদিন এক সপ্তাহ টানা বৃষ্টি হচ্ছে না, গরমের পরিমাণ বেড়ে গেছে। আমাদের আসলে খুবই অস্বস্তিকর অবস্থা। এর মধ্যে তো ঘন ঘন লোডশেডিং হচ্ছে, খুবই খারাপ অবস্থা। আসলে এর মধ্যে টিকে থাকাই কঠিন, আসলে বাইরে কাজ করা তো খুবই কঠিন। আমরা আসলে দিনের বেলা একটু কমই বের হই, দেখি সন্ধ্যার পরে বা বিকাল বেলা বের হই, কিন্তু বাসায় গিয়েও আসলে শাস্তি নেই, শান্তি নেই। তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে খুলনার জনজীবন চরম সংকটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে নগরবাসী। কিন্তু বৈশ্বিক এই জ্বালানি পরিস্থিতিতে এ সংকট কবে কাটবে সেটাই এখন দেখার বিষয়। কাজী রায়হান, তানভীর সৌরভ, বাংলা টিভি, খুলনা।